পাঁচ অঙ্কের একটি বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 34 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 10 থাকে। কত বলেছে? 16 ও 24-এর সাধারণ গুণনীয়কগুলি লিখো। আমরা প্রথমে যদি দেখি যে কতে বলা হয়েছে যে এই 16 এবং 24-এর সাধারণ গুণনীয়ক, তাহলে 16 এর আমরা গুণনীয়ক যদি লিখি, তারপর আমরা সাধারণ দুইটার মধ্যে আছে, তাহলে 16 এর গুণনীয়ক সমান গুণনীয়কগুলো হচ্ছে কি আমরা পাই এই 16 সমান, আমরা এই 16 সমান লিখতে পারি 1 গুণ 16। তারপর আমরা লিখতে পারি 2 গুণ 2 এর সাথে কত গুণ করলে 16 আসে? 8। তারপর হচ্ছে কি আমরা যদি লিখি 3 হবে না, 4 4 4 16, 4 গুণ 4 আর আসে না, তারপরে 8 দিয়ে দিলে 7 দিয়ে আসে না। আবার সুতরাং 16 এর গুণনীয়কগুলো কি কি এটা। আবার আমরা যদি লিখি যে 24 এর গুণনীয়কগুলি, তাহলে 24 এর গুণনীয়কগুলো হচ্ছে কি 24 সমান আমরা লিখতে পারি এটা পাই 24 এর গুণনীয়কগুলি 1 দিয়ে 24 কে গুণ করলে 24 একে 24, আবার আসে 2 দিয়ে দিলে আসে 2 দিয়ে দিলে 12 দুগুণে 24, এরপরে 3 দিয়ে যদি দিই 3 3 আটা 24, আবার যদি দেই আমরা 4 দিয়ে 4 6 24, 4 6 24, আর আবার আসে কি আমরা 7 দিয়ে 8 দিয়ে দিলে আবার 3 8 24 আগেরটা চলে আসে। তাহলে আমরা সুতরাং লিখতে পারি এই 16 ও 24 এর সাধারণ গুণ দুইটার মধ্যেই আছে এরকম গুণনীয়কগুলি। তাহলে সুতরাং 16 ও 24 এর সাধারণ গুণনীয়কগুলো কি কি, কোন কোন সংখ্যা গুণ করলে গুণনীয়কগুলি সমান আসে। এই আমরা এখানে এই 1 পাই, এইখানেও 1 পাই, তাহলে 1 আসবে 1। তারপর আমরা দেখব কত, এই যদি দেখি আমরা এই 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 আসবে, এই 2 এই 2, তাহলে পেলাম 2। এরপর আমরা দেখব 4 আছে কিনা, আমরা দেখি এই 4, এখানে 4 আছে, এখানেও 4 আছে, পরে পাই আমরা এই 8, আবার 8, এখানে 8 আছে, এইখানেও 8 আছে, তাহলে 8, আর এরপর পাই আমরা এই 8। তাহলে এর বাইরে আর কোনো গুণনীয়ক নেই। এই 1 2 4 8 এই দুটি 16 এবং 24 এর সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে কি 1 2 4 8, এটা এই চারটি। এরপর আমরা যদি দেখি আমাদেরকে বলেছে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। আমাদেরকে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে 16 24 30 34 এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে তো একবারই সহজ। আমরা ইউক্লিডের পদ্ধতিতে এই সংখ্যাগুলোর লসাগু বের করব। তাহলে আমরা সংখ্যাগুলো লিখি, খতে অ্যান্সার করব। তাহলে খতে অ্যান্সার করলে পাই 16 24, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে এই 36। তাহলে এর লসাগু নির্ণয় করি। লসাগু হলে আমরা পাবো এই 2 দিয়ে দিলে পাই 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 15 দুগুণে 30, 18 দুগুণে 36। এর লসাগু সমান লঘিষ্ঠ সাধারণ গুণিতক সমান আসে আমরা এই 2 গুণ কয়টা 2 4টা 2 গুণ 2 আমরা লিখি 2 গুণ 2 4টি 2 1 2 3 4, এরপরে 2টি 3 গুণ এরপর 5 সমান আসে আমরা পাই এটা সমান আসে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5 সমান আসে 720। তাহলে এই 720 এই লসাগু, এই চারটি সংখ্যার লসাগু হচ্ছে কি 720। এরপর আমরা পরের প্রশ্নটা যদি পড়ি, পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা হচ্ছে আমাদের এরকম, আমরা প্রশ্ন ভালোভাবে পড়বো তারপরে সমাধানে যাব। প্রশ্নটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করা। আমাদের এই বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করা। বৃহত্তম সংখ্যাটি কি 5 অঙ্কের একটি বৃহত্তম সংখ্যাকে, আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে
কি করলে 16 দিয়ে 24 দিয়ে 30 দিয়ে এবং 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকে। আমরা প্রথমে 10 বাদ দিয়ে নিঃশেষে বিভাজ্য বৃহত্তম সংখ্যাটি বের করব। ওইটার সাথে 10 যোগ করলে আমরা পেয়ে যাব 10 অবশিষ্ট থাকে বৃহত্তম সংখ্যাটি। তাহলে প্রথমে কি করব, আমরা এই 4টি সংখ্যার লসাগু বের করব। কেননা এই 4টি সংখ্যার লসাগু দিয়ে আমরা যদি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করি, তাহলে ওখান থেকে আমরা কি করতে পারবো, এই নিঃশেষী বিভাজ্য সংখ্যাটা থেকে বের করতে পারবো। কেননা এই যে লসাগু, এই 4টি সংখ্যার লসাগু যদি আমরা বের করি, তাহলে 4টি সংখ্যার আগেই বের করছি 720। এই 720 16 দিয়েও নিঃশেষী বিভাজ্য হবে, 24 দিয়েও নিঃশেষী বিভাজ্য হবে, 30 দিয়েও হবে এবং 36 দিয়েও হবে। এই 720 যদি নিঃশেষী বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটা দ্বারা যদি কোনো একটি সংখ্যাকে নিঃশেষী বিভাজ্য, তাহলে সবগুলো সংখ্যা দ্বারা নিঃশেষী বিভাজ্য হবে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করি। তাহলে আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা জানি যে আমরা ইয়েতে অ্যান্সার করি গতে, যে 5 অঙ্কের সবচেয়ে বড় বৃহত্তম 9কে আমরা 720 দ্বারা ভাগ করে ওইখান থেকে বাক্সের দড়ি হিসাব করে নিঃশেষী বিভাজ্য সংখ্যাটা বের করতে পারবো। তাইলে আমরা ভাগ করি, তাইলে এখানে তাহলে খ হতে পাই কি এই 16, 24, 30 ও 36 এর লসাগু হচ্ছে কত, 720। তাহলে এই 720 দ্বারা আমরা ভাগ করবো কতকে, 9,999,999কে। তাহলে 720 ভাগ করবো আমরা এই 9 3 5টি 9 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে। তাহলে ভাগ করি, তাহলে এই 999-এর মধ্যে একবার যাবে 720 8 বার, তাহলে 7 আর 56। তাহলে আসে এই 8 0 0 8 2 16 16 8 2 16 6 আমরা লিখি। তাইলে আমরা পাই 8 2 16, এই 7 8 56, 56 রেখে 57 এটা। তাহলে বিয়োগ করলে পাই আমরা এই 9 3 আর 13 থেকে আমরা 7 বিয়োগ করলে পাই 6 এটা। তাহলে এই সংখ্যাটা 339 যদি আমরা এই 99,999 থেকে বিয়োগ করি, তাহলে আমরা এখানে এই বাজক থেকে যদি বাহ্যটা বিয়োগ বাকশেষটা বিয়োগ করি, যেটা আসে এটা যদি আমরা এই 99,999 সাথে যোগ বা বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাব নিঃশেষী বিভাজ্য সংখ্যাটি। তাইলে আমরা পাই এখানে দেখি, তাহলে 720, এই 720 বিয়োগ আমরা বিভাজ্য হইতে হলে কত সংখ্যা পাবো, আর 9,639 সমান আসে আমরা পাই 720 বিয়োগ 639 আসে এই 81। যদি আমরা কি করি, এই 99,000 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে যদি যোগ করি তাও নিঃশেষী বিভাজ্য হবে, আর যদি বিয়োগ করি তাও নিঃশেষী বিভাজ্য হবে। তাহলে আমরা যদি এই 99,999 সাথে 1 যোগ করি, তাহলে এটা কিন্তু 5 অঙ্ক থেকে মানে 6 অঙ্কের হয়ে যাবে। আমরা যদি দেখি এরকম যে এই 20,000 আমরা লিখি, তাহলে 99,999 যোগ আমরা 81 করি, তাহলে আসে কত, এই 0 আর 8 একে 0 9 9 2 18 8 10 0 0 তারপরে 0 1 এটা আসে। তাহলে এখানে কি হয়ে গেল, 6 অঙ্কের যা নিঃশেষী বিভাজ্য 720 দ্বারা নিঃশেষী বিভাজ্য, 720 দ্বারা বিভাজ্য হলে 16 24 30 34 দ্বারা নিঃশেষী বিভাজ্য হবে। কিন্তু আমাদেরকে বলছি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে কি, এই 99,999 থেকে আমরা যদি 639 বিয়োগ দিই, তাহলে আমাদের এই নিঃশেষী বিভাজ্য সংখ্যাটি পাওয়া যাবে। নিঃশেষী বিভাজ্য সংখ্যাটি হবে, এই বিভাজ্য সংখ্যাটি হবে কি, আমরা যদি দেখি এই 99,999 থেকে এই এত কম বিয়োগ 639 3 10 9 এই 3 10 9 39 এত
বা এটা সমান আসে, আমরা পাই বা বা আসে, আমরা বিয়োগ করি ৯৯,০০০ ৫ বিয়োগ ৬৩৯, তাহলে আসে ৯৯,৩৬০। আমরা এই ৩৬০, তাহলে এই সংখ্যাটা কি হচ্ছে, এই ৭২০ দ্বারা নিঃশেষী বিভাজ্য। তাহলে প্রতি ক্ষেত্রে ১০ অবশিষ্ট থাকে এরকম সংখ্যাটি হবে, এটার সাথে ১০ যোগ করাতে হবে, ১০ যোগ করতে হবে। সুতরাং বিভাজ্য ১০ অবশিষ্ট থাকে, প্রতি ক্ষেত্রে ১০ অবশিষ্ট থাকে, সংখ্যাটি সমান হবে এই ৯৯,৩৬০ যোগ ১০ সমান আসে এই ৯৯,৩৭০। এটা, তাহলে এটাই আমাদের অ্যান্সার।